আসসালামু আলাইকুম। রুকসানাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি এই সুন্দর লেস দিয়ে গলার ডিজাইনটি দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভীষণ হেল্পফুল হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি একটা পেপার পেস্টিং কেটে নিয়েছি। পেপার পেস্টিংটি এভাবে দুই ভাঁজ করে নিলাম প্রথমে। তারপর গলার চওড়ার মাপটি নিচ্ছি। গলার চওড়া এখানে নেব 3 ইঞ্চি। তো 3 ইঞ্চিতে আমি মার্ক করে নিচ্ছি এবং গলার ডিপ নিব 6 ইঞ্চি। তো 6 ইঞ্চিতেও আমি মার্ক করে নিলাম এবং নিচেও 3 ইঞ্চিতে মার্ক করে একটা দাগ দিয়ে নিচ্ছি। তো সাইডে দাগ দিয়ে একটা বক্স করে নিচ্ছি। এখন দেখেন নিচ থেকে 2.5 ইঞ্চিতে আমি একটা মার্ক করে নেব। তো মার্ক বরাবর একটা দাগ দিয়ে নেব মাঝখানে। তো উপরে আমি একটা গোল গলার শেপ দিয়ে নিচ্ছি। তো এখন এই যে নিচের যে বক্সটা সেটাতে আমি 1 সুতা পরিমাণ এই যে জায়গা এভাবে করে দাগ দিয়ে নিচ্ছি। 1 সুতা পরিমাণ দূরত্বে দাগ দিতে হবে। তো এখন আমি 1 ইঞ্চিতে আউটলাইনে দাগ দিয়ে নিচ্ছি। আপনারা যদি এগুলো ভালোভাবে শিখতে চান তাহলে কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে, তা না হলে কিন্তু বুঝতে পারবেন না। তো মাঝখানে যে দাগটা দিলাম এটা লাগানোর সুবিধার্থে আসলে দেওয়া, এই যে এই দাগটি। এখন আমি দাগ বরাবর কাটিং করে নিচ্ছি। মাঝখানেও আমি সমান করে সুন্দর করে এখানে কাটিং করে নেবেন। তো গলাটা কাটিং আমার কমপ্লিট। এখন আমি একটা টুকরো কাপড়ের উপর এটা আয়রন করে নেব। তো আয়রন করে আমি সাইড দিয়ে কেটে নিয়েছি। এখন আমি একটি ভাঁজ দিয়ে সাইড দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। এই কোণাগুলো একটু কেটে তারপর ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। তো আমার গলাটা সেলাই কমপ্লিট। এখন আমি গলাটি মাঝখানে ভাঁজ দিয়ে চিহ্ন করে নিচ্ছি একটা, এবং জামার কাপড়টিও আমি দুটি ভাঁজ করে মাঝখানে চিহ্ন করে নিচ্ছি। তো মাঝখানে এখন আমি গলার কাপড়টি অ্যাটাচ করব। তো দুটি চিহ্ন এক রেখে সমান করে আগে প্রথমে মাঝখানে একটা সেলাই দিয়ে নেব। তো মাঝখানে আমি সেলাই দিয়ে নিচ্ছি। এখন সাইডে সেলাইটা দিয়ে নেব। একদম পেস্টিংয়ের সাইড দিয়ে এই সেলাইটা দিয়ে নিতে হবে। তো সেলাইটা আমার দেয়া কমপ্লিট। এখন আমি যে মাঝখানে যে বাড়তি কাপড়টুকু এটা কেটে ফেলে দিচ্ছি। 2 সুতা পরিমাণ কাপড় রেখে তারপর কাপড়টা কাটিং করে নিচ্ছি। একটু কাট করে নিচ্ছি বাঁকা অংশগুলো, এবং মাঝখানেও দেখেন আমি কিভাবে কাটিং করে নিচ্ছি।
সাইডে যে কোনা সেটাও কাটিং করে নিতে হবে। তবে এই কাটিংটা খুব সাবধানে করে নিতে হবে যাতে সেলাইটা কাটা না যায়। তো এখন আমি এই যে গলাটা উল্টিয়ে একটা কাঠির সাহায্যে যে কোনাগুলো ঠিক করে নিচ্ছি। আমি উল্টিয়ে তারপর আয়রন করে নিয়েছি। এখন দেখেন লেস বসাবো। তো যেহেতু এটা সোজা লেস, তাই এই লেসটি বসাতে কিন্তু একটু প্রবলেমই হবে, তাই লেসটি খুব ধীরে ধীরে বসাবেন। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইকই আমার কাছে অনেক বেশি মূল্যবান। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে বিভিন্ন ধরনের গলার কাটিং, ডিজাইনার গলার কাটিং, হাতার ডিজাইন আছে, চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন। তো আমি ধীরে ধীরে লেসটি লাগিয়ে নিচ্ছি। আর কোনাগুলো একটু সুন্দর করে ভাঁজ করে তারপরে ঘুরিয়ে নেবেন, তা না হলে কিন্তু ফোলা ফোলা হয়ে থাকবে। কোনাগুলো অবশ্যই সুন্দর করে বসাইতে হবে। তো লেসটা আমি এক সাইড দিয়ে সেলাই দিয়ে নিয়েছি, এখন আমি অন্য সাইডটা সেলাই দিয়ে নিচ্ছি। ভালো ফিনিশিংয়ের জন্য সুন্দর করে দুই সাইডটাই সেলাই করে নিতে হবে। তো সেলাই দেওয়াটা আমার কমপ্লিট। এখন মাঝখানে আমি পাল পুঁথি বসিয়ে নেব সুই সুতা দিয়ে। তো ফাইনালি দেখেন গলাটা কতটা সুন্দর হয়েছে। চাইলে আপনারা কিন্তু এভাবে করে নিতে পারেন। তো ভিডিওটি আমি এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।